আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, আশা রাখি ভালো লাগবে। এর আগে ঝড়ের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, সেখানে আমি ভয়েস ওভার করিনি। অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার ভয়েস ছাড়া ভিডিও দেখতে নাকি ভালো লাগে না আপনাদের কাছে। আসলে সব সময় না ভয়েস ওভার করতে আমারও ভালো লাগে না, তারপরেও চেষ্টা করি কষ্ট করে আপনাদের সাথে ভয়েস ওভারটা করতে। আর আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কিন্তু অনেক আগের করা, সেটা দেখেই বুঝতে পারতেছেন। ঝড়ের পরে যে আমার বাগানের অবস্থা সেটাই আপনাদের দেখাচ্ছি। গাছগুলোর অবস্থা একদম খারাপ, খুবই খারাপ। গাছগুলোর গোড়া একদম নড়বড়ে হয়ে গেছে, মনে হয় না গাছগুলো বাঁচবে, কারণ গাছের গোড়া বাতাসে এত নড়াচড়া হয়েছে, মনে হচ্ছে না গাছগুলো বাঁচবে। পুরো ছাদের অবস্থা দেখেন, একদম সব কিছু এলোমেলো। আর এই পাশের বরবটি গাছটা দেখেন একদম হেলে আছে। মানে গাছগুলোর অবস্থা এত খারাপ হয়েছে। আসলে ছাদ বাগানের গাছ উঠানো যেমন কষ্ট, আবার একটু ঝড় বাতাস পেলে সেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আবার প্রচুর রোদেও কিন্তু গাছগুলো তেমন একটা ঠিক থাকে না। ছাদ বাগান করাই খুবই কষ্টের একটা কাজ। এই সামনে যে গাছগুলো দেখছেন বালতির ভেতরে, এগুলো কিন্তু একদম ফ্লোরে পড়েছিল, তো আমার ছেলেটা উঠিয়ে রেখেছে, সেইগুলো ভিডিও করা হয় নাই। আর সামনে যে আমটা পড়ে আছে এটা কিন্তু নতুন গাছের আম। নতুন গাছে 7টা আম ছিল, একটা পড়ে গেছে। অফ ক্যামেরায় আমি একদম ঝড়ের ভেতরে লাঠি দিয়ে সুন্দর করে বেঁধে দিয়ে গিয়েছিলাম, তা না হলে সবগুলো আমি পড়ে যেত। দেখতেই পাচ্ছেন বাড়িঘরের অবস্থা। ঝড়ের পরে কিন্তু অনেক কাজ বেড়ে যায়, তাই না? গাছপালা নষ্ট হয়ে যায়, বাড়িঘরের একদম অবস্থা খারাপ হয়ে যায়, সব কিছু অপরিষ্কার হয়ে যায়। সেগুলো কিন্তু পরিষ্কার করতে করতে আবার কয়েকদিন লেগে যায়। এরপরে আবার যদি ঝড় শুরু হয়ে যায় আবার অপরিষ্কার হয়। তো এইভাবেই চলে আর কি, এভাবে পরিষ্কার করতে হয়। আর দেখতেই পারছেন আকাশের অবস্থাও কিন্তু তেমন একটা ভালো না, মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে। আর আপনাদের তো বললামই এই ভিডিওটা আগের করা, কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারতেছি না সেরকমভাবে। যখনই ভাবি আমি একটু ইউটিউবে নিয়মিত হব, নিয়মিত কাজ করব, আপনাদের সাথে কানেক্টিভ থাকব, কিন্তু সেরকমভাবে হয় না। বিভিন্ন ধরনের ঝড় ঝামেলা চলে আসে। তো যাই হোক, এই যে আমার ছাদ বাগানের ছোট্ট ছোট্ট তরমুজ আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। এরপরে আমি অনেকগুলো আম কুড়াইলাম। গত ভিডিওতে আম কুড়ানো দেখে কিন্তু অনেক আপুরা আমার সাথে আম কুড়াতে চেয়েছেন। আসলে যারা ঢাকায় থাকে, যারা একদম বাসা বাড়িতে বন্দি অবস্থায়, তারা কিন্তু এই যে আম কুড়ানোর একটা যে সুখ সেটা কিন্তু পায় না। সেজন্যই কিন্তু অনেক আপুদের ইচ্ছা হয়েছিল যে আমার সাথে আম কুড়াবে। তো যাই হোক, আম কুড়িয়ে এরপরে যে বাঙ্গিটা দেখলাম, বাঙ্গিটা দেখি পেকে গেছে। বাঙ্গিটা কিন্তু মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে, তাই না? এটা কিন্তু দেখতে একদম মিষ্টি কুমড়ার মতো মনে হচ্ছে। এর আগে আমার ছাদ বাগানে অনেক লম্বা বাঙ্গি হয়েছে, আপনাদের সাথে শেয়ার করেছি। এই প্রথমবার গোল একটা বাঙ্গি হলো আমার ছাদ বাগানে, একদম দেখতে খুবই সুন্দর। আর আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে এই বাঙ্গিটা তুলতে পেরে কিন্তু আমি ভীষণ খুশি। এরপরে এই যে দেখতে পাচ্ছেন মজার খাবার, খুদের ভাত, আচার, তারপর কালো জিরার ভর্তা, এগুলো আমি কিন্তু খুবই পছন্দ করি। অনেকেই পছন্দ করে খুদের ভাতটা ভর্তা দিয়ে খেতে। আর একটু বৃষ্টি বাদল হলে খিচুড়ি টাইপের খাবার বেশি মজা লাগে। খিচুড়ি, ভর্তা এগুলো কিন্তু বাঙালিরা বেশি পছন্দ করে। আমাদের কাছে কিন্তু এই খাবারটাই বেশি পছন্দ, ভর্তা ভাত। এই খুদের ভাত রান্না করা কিন্তু খুবই সহজ, খুবই সহজে রান্না করা যায়। দেখতেই পাচ্ছেন চাউলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, তেজপাতা, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সরিষার তেল। এগুলো দিয়ে ভালো করে হাতে মেখে নিলেই কিন্তু হয়ে গেল। খুবই সহজভাবে আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি মাঝে মধ্যেই খুদের ভাত রান্না করে খাই, হয়তো আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয় না। আর এই খুদের ভাতটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমরা বাঙালিরা কিন্তু ভর্তা ভাত খেতেই বেশি পছন্দ করি। আর একটু বৃষ্টি বাদল হলে পরেই বাঙালির প্রথমেই মাথায় চিন্তা আসে যদি একটু খিচুড়ি রান্না করে খেতে পারতাম তাহলে ভালো লাগতো, তাই না? তো দেখতেই পারলেন যে কিভাবে আমি খুদের ভাতটা রান্না করলাম। এরপরে এই যে মজা করে খাচ্ছি, নিশ্চয়ই আপনাদের খেতে ইচ্ছা করতেছে। যারা এই খুদের ভাত ভর্তা খেতে চান তারা চলে আসতে পারেন। আর আজকে তেমন একটা ভর্তা তৈরি করা হয় নাই, দেখতেই পাচ্ছেন একটা ভর্তা তৈরি করেছি, কালো জিরার ভর্তা। এই ভর্তাটা আমার ভালো লাগে। আর সাথে আচার হলে তেমন একটা ভর্তা প্রয়োজন হয় না।
এরপরে আমি বাঙ্গিটা কাটার জন্য চলে আসছি। আপনারাও নিশ্চয়ই দেখতে চাচ্ছেন বাঙ্গিটার ভিতরে কি অবস্থা। তো মাশাআল্লাহ খুবই সুন্দর, একদম বাজার থেকে কিনে আনা বাঙ্গির মতোই, আর খেতেও মাশাআল্লাহ মিষ্টি হয়েছে। এর মধ্যে আমার শ্বশুর আব্বা চলে আসছে। ওনাকে আমি আজকে বাড়ির আম, কাঁঠাল, বাড়ির বাঙ্গি, আঙুর এক প্লেটে দিয়েছিলাম। সেটা কিন্তু আপনাদের সাথে ভিডিও করতে পারিনি। তবে এই 4 রকমের ফল আমি আমার শ্বশুর আব্বার প্লেটে দিতে পেরে কিন্তু খুবই খুশি। আমি যেরকম খুশি হয়েছি, আমার শ্বশুর আব্বাও কিন্তু অনেক খুশি হয়েছে। বাড়ির 4 রকমের ফল একসাথে প্লেটে দেখে অনেক খুশি। বিশেষ করে ছাদ বাগানের বাঙ্গির কথা শুনে তো আরো খুশি হয়েছে উনি। এরপর রাতের বেলায় আমি কিছু পাটিসাপটা পিঠা তৈরি করেছি। এখান থেকে কিন্তু আমার ভিউয়ার্সরা একটা করে পিঠা খেতেই পারে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।